Good morning. আমার কথাটা কি শুনতে পারেন? Good morning. Okay. Good morning. Welcome to the paper of political science, PLM 6215. That is governance and public policy in India. So, in the last class, what we have understood was that political science regarding the governance and public policy in India, what are the main drivers of the public policy and the concept of development, what does the public policy talks about. But today we will try to focus on the block 4, evaluation and audit mechanism. Try to focus properly this time, evaluation and audit mechanism. So let us start with the understanding block 4, evaluation and audit mechanism. ত্রিপুরা ইন্ডিয়াতে যে পাবলিক পলিসি আছে, ল নিয়মের একটা মনিটরিং সিস্টেম আছে ইভালুয়েশনের। এই মনিটরিং এর মানেটা কি আর ইভালুয়েশনের কি আছে, বিভিন্ন ইভালুয়েশনের কোন রকমের আছে, মনিটরিং এর কি আছে, এটা আমরা বুঝবে। প্রথমে আমরা দেখবে মনিটরিং এন্ড ইভালুয়েশন। যে সরকারের যে পাবলিক পলিসি আছে, সরকারের যে পাবলিক পলিসির একটা ফিডব্যাক রকমের আছে, একটা মনিটরিং আর ইভালুয়েশন। আমরা দেখতে পারি মনিটরিং আর ইভালুয়েশনটা আমরা কি আছে। So what you have to understood is the understanding of the imperative of monitoring and evaluation. So let us first try to understand এই মনিটরিং মানে যে মনিটর, এই পাবলিকের সরকারের যে স্কিম আছে, সরকারের যে নিয়ম আছে, সরকারের যে পাবলিকের জন্য যে পলিসিস আছে, এটা মনিটর করতে থাকি। এই মনিটরিং এর প্রসেস আমরা কেমনে ইভালুয়েট করব, এই মনিটরিং এর প্রসেস কি লেগে এটা মনিটরিং লাগে, কি লেগে এটা চেকিং করতে লাগে। যদি সরকারের যে পাবলিক পলিসি, সরকারের যে স্কিম আছে পাবলিকের জন্য যদি চেকিং না করে, এটা এফেক্টিভ হতে পারবে না। আমরা কি পাবলিকের জন্য কি লাভ আছে নাকি লাভ নেই, এটি দেখতে লাগে। আর এই মনিটরিং ইভালুয়েশনের কথাটা হলো যে পাবলিক পলিসি, সরকারের যে পলিসি স্কিম আছে, এটি সরকারের কিসের জন্য এটা মনিটরিং হয়, চেকিং হয়, ইভালুয়েশন হয়। এটা প্রথমে আমরা শিখবে এটা কি লাভ আছে। নাম্বার 1, এফেক্টিভ অ্যাসেসমেন্ট। আর দুটোতে আছে অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি। 3 নম্বরে আছে স্ট্র্যাটেজিক রিসোর্স অ্যালোকেশন। আর 4 নম্বরে আছে রিস্ক ম্যানেজমেন্ট। আর প্রথমে আমরা দেখবে এফেক্টিভ অ্যাসেসমেন্ট। এফেক্টিভ অ্যাসেসমেন্ট মানে মনিটরিং এর, চেকিং এর কি করার দরকার। এখানে লেখা আছে ইংলিশে, and it enables policy makers to identify successful strategies and areas requiring adoption for societal requirement. এখানে লেখা আছে যে সরকারের যে পলিসি মেকার আছে, সাকসেসফুল স্ট্র্যাটেজি, সাকসেসফুল এরিয়া, এটার সফলতার জন্য যে স্কিম আছে, সরকারের যে স্কিম, এটা অ্যাসেস করতে লাগে, দেখতে লাগে। এটার জন্য যে কেমনে এফেক্টিভ রকমের পাবলিক পলিসিটা হলো। 2 নম্বরে আছে অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি মানে যে সরকারের যে আছে পাবলিকের চোখ থেকে, পাবলিকের আইস থেকে সিসিটিভির মতো একটা ট্রান্সপারেন্ট হতে লাগে, পাবলিকের জানিতে লাগে কি যে স্কিম আছে পাবলিক পলিসি এটা হলো। আর 3 নম্বরে আছে স্ট্র্যাটেজিক রিসোর্স অ্যালোকেশন। আর যে স্কিমের মধ্যে distributing resource towards program that produce favorable outcomes for general welfare. যে সরকারের যে রিসোর্সের যে বেনিফিট আছে, যে বিভিন্ন প্রোগ্রামের, এটা দেখতে লাগে, চেকিং করতে লাগে, এটা সবাই কি এটা বেনিফিট স্কিমের আছে, এটা কি বেনিফিট হচ্ছে না হচ্ছে না।
এটি দেখতে লাগে। Risk management. It identifies unanticipated adverse consequences early to mitigate possible harm. সো এইটি কথাটা হলো যে মনিটরিং আর ইভ্যালুয়েশন, যে চেকিং দেখতে লাগে কি সরকারের যে স্কিম আছে পাবলিক পলিসির জন্য, এটা কি সরকার আমরা পাবলিকের জন্য কি লাভ আছে না লাভ আছে, এটি ইম্পর্টেন্ট আছে একটা অ্যাসেসমেন্টের জন্য, এফেক্টিভের জন্য, একটা অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, আর তিনটাতে আছে এটা অ্যালোকেশন, যে জিনিস যে লাভ আছে এটা কি সবাইয়ের সম্প্রদায়ে কি ইকুয়ালি এটা ডিস্ট্রিবিউট হচ্ছে না হচ্ছে, এটা এরপরে রিস্ক ম্যানেজমেন্ট, এটা কি এটার কনসিকুয়েন্সেস, এর বেনিফিটস এর নেগেটিভ এর ইস্যু আছে নাকি, এটি দেখতে লাগে। আর এই মনিটরিংটা যে পাবলিকের স্কিম আছে, যে সরকারের পলিসি আছে, যে হাউ টু give me just a minute. সাবিত্রী কথাটা শুনতে পারে নাকি? সাবিত্রী, Yes, sir. আপনি কি বুঝেন আজকের টপিকটা কি? বুঝি স্যার। মানে আজকের টপিকটা কি আছে বুঝতে পারো? Evolution and audit mechanism. এই সরকার পাবলিকের জন্য যে সরকারের যে স্কিম আছে, যে পলিসি আছে পাবলিকের জন্য, এইটা কোন রকমের বিভিন্ন কোন সিস্টেমের এইটা ইভ্যালুয়েশন হয়, এটা কি চেকিং হয়, এটা আজকে আমরা শিখবে। এটা বিভিন্ন স্কিম আছে, প্রধানমন্ত্রী যোজনা, ন্যাশনাল হেলথ মিশন, রোজগার যোজনা, এমন বিভিন্ন স্কিম আছে মহিলাদের সম্প্রদায়ের, এইটা বিভিন্ন কোন সিস্টেমের এইটা মনিটরিং হয়। আর মনিটরিং যেমন এক্সাম আছে, এক্সামের মার্কসটা টিচার স্টুডেন্ট ইভালুয়েট হয়, এমনের এই পাবলিক পলিসিটার কোন রকমের এইটা ইভ্যালুয়েশনটা হয়, আজকে এটা আমরা শিখছি। থ্যাংক ইউ। Yes, sir. প্রথমে আমরা দেখবে এটা হচ্ছে সিএজি। সিএজি আছে, এটা কনস্টিটিউশনাল সিস্টেম, constitutional custodians of the public treasury audits government spending to ensure fiscal responsibility and effectiveness. CAG means, sir. CAG means একটু মিট করেন একটু। প্রথমে আছে এটা সিএজি, এটা সিএজি আছে, এটা কনস্টিটিউশনাল কাস্টোডিয়ান। কনস্টিটিউশনাল থেকে যে আমরা প্রথমে আজকে যে টপিকটা ছিল, যে সরকার যে কোনো স্কিম, সরকারের যে কোনো সাপোর্ট, সরকারের যে কোনো ওয়েলফেয়ার পাবলিকের জন্য এটার ইভ্যালুয়েশন হতে লাগে, এটা চেকিং হতে লাগে। এই প্রথমের সিস্টেম কোন জায়গাতে এটা চেকিং হয়, এটা হলো সিএজি। সিএজি এর এটার নামটা একটা আছে, এটা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এটা অডিট রিপোর্টের আছে সরকারের যে ফাইন্যান্সের যে অডিট, কন্ট্রোলার আর অডিট জেনারেল অফ ইন্ডিয়া। এই আর্টিকেল 148 বা এখানে দেখছি যে সিএজি তে আর্টিকেল 40 বা 1451 তে, এটা 151 তে এটা কনস্টিটিউশনাল একটা ইন্ডিয়াতে আছে। এটা সিএজি এটা রিপোর্ট দেয় as per article 148. ACAG is appointed by President of India
only A can be removed by Supreme Court judge. এই সিএজি রোল এন্ড ফাংশনটা হলো যে সিএজি যে কন্ট্রোলার এন্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া এটা আছে, এটি যে ফান্ড আছে ইন্ডিয়াতে, যে স্টেটে আছে, ইউনিয়ন টেরিটরিজে আছে, এই ইনক্লুডিং ইমার্জেন্সি পাবলিক অ্যাকাউন্ট যে কোনো আছে, এই অডিট রিপোর্টের এটা তারা কন্ট্রোল করে। এই অডিট রিপোর্ট, রেভিনিউ অডিট, পারফরমেন্স অডিট, কেন এই ট্রানজাকশনটা হয়, এই প্রথমে এই অডিট জেনারেল অফ ইন্ডিয়া বা কন্ট্রোলার এই সিএজি কনস্টিটিউশনাল হিসাবে আর্টিকেল 148 151 তে এই অডিটটা হয়। অডিট রিপোর্ট এই সিএজিটা দেখভাল করে যে সরকারের যে স্কিম কেমনে ট্রানজাকশন আছে, যে পাবলিক ওয়েলফেয়ার যে স্কিম আছে। আর 2 নম্বরে আছে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া, টিভি, এইটি আর দুইটা আছে যে যেমন নিউজ তারা যদি ব্রডকাস্ট করে, এটা মনিটরিং এর মতো চেকিং করে এই পাবলিকের পলিসি। আমরা নিউজে কিছু সময় আমরা দেখতে পারি করাপশনের নিউজ, যে কন্ট্রোভার্সিস আছে, যে কিছু মানে যে সুইস ব্যাংকের কন্ট্রোভার্সি আছে, যে কোনো নিউজ আমরা দেখতে পাই। নিউজ একটা সিস্টেম আছে যে সরকারের যে স্কিম আছে, পলিটিশিয়ানের যে ব্যাকগ্রাউন্ড আছে, এটার ইভালুয়েশনের মতো। মিডিয়া একটা ফোর্থ এস্টেট। একটা কমন কথা আছে, মিডিয়া, আমরা মিডিয়া আছে এটা ফোর্থ এস্টেটের মতো, এটা অবজারভারের মতো। আমরা ইনফরমেশনের যে পাবলিকের যে নিউজ পাই, পাবলিকের যে এখানে করাপশন হয়, পলিটিশিয়ানের একটা কন্ট্রোভার্সি আছে, এটা আমরা দেখতে পারি যে নিউজ মিডিয়া থেকে। আর এই নিউজ মিডিয়া আমরা ইনফর্ম করে দিই। আর 3 নম্বরের আছে লেজিসলেচার নিয়মে যে কমিটি আছে, যে বিভিন্ন লেজিসলেচার কমিটি আছে। আমরা দেখতে পারি যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে পলিসিস যে স্ক্রুটিনি করে, এটা বিভিন্ন তিন জায়গাতে আমরা এই সরকার যে স্কিম, পাবলিক ওয়েলফেয়ারের জনতার যে স্কিম আছে, পাবলিক পলিসি আছে, এইটা কি বেনিফিটস আছে নি, এফেক্টিভ আছে নি, এই চেকিং এর, মনিটরিং এর, ইভালুয়েশনের যে করি, এটা তিন যাতে আমরা দেখতে পারি ইনস্টিটিউশনাল রোল। একটা প্রথমে আছে এটা সিএজি, এটা 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 আমরা কইছি এটা কন্ট্রোলার এন্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটা হলো কনস্টিটিউশনাল থেকে এটা রাইটস দেয় যে অডিট রিপোর্ট, রেভিনিউ অডিট, যে স্টেটের কি কেমন তারা ট্রানজাকশন করে, পাবলিকের যে স্পেন্ডিং, এখানের অডিটটা হয়। এটা আর্টিকেল 148 বা আর্টিকেল 151 এর হিসাবে। আর 2 নম্বরে আছে মিডিয়ার যে পাবলিকের ইনফরমেশন দেয়, যে পাবলিক পলিসির কি করাপশন আছে, কি কেমন কি প্রবলেম আছে, মিডিয়াতে একটা সিস্টেম আছে ফর স্টেটের। আর 3 নম্বর আছে নিয়মের, যেটা লেজিসলেচার নিয়মের, যে যদি নিজেদের বেনিফিট, নিজেদের জাস্টিস, নিজেদের হক যদি না পাই, এই লেজিসলেচারে আমরা অ্যাপ্রোচ করতে পারি। আর 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 এইটা হলো 3 সিস্টেমের রিপোর্ট কে চেক করে, যে সরকারের যে স্কিম, পাবলিক পলিসি, সিএজি, মিডিয়া, লেজিসলেচার। আমরা এখন দেখবে বিভিন্ন প্রসেস, বিভিন্ন যে ইভালুয়েশনের কোন মাধ্যমের এটা হয় আমরা দেখতে পারি। প্রথমের শব্দটা আছে অ্যাকাউন্টেবল গভর্নেন্স। অ্যাকাউন্টেবল গভর্নেন্স, যে কোনো গভর্নেন্স আছে, এটা অ্যাকাউন্টেবল হতে লাগে। গভর্নেন্স ইন ইন্ডিয়া ইজ সেট বাই ইটস ডেমোক্রেটিক সিস্টেম, emphasizing representation and federal power sharing. Accountability highlights the duty of those in power to be answered for their action. Effective governance requires transparency, rule of law, bureaucratic efficiency, ethical leadership, inclusive development. এখানের একটা উদাহরণটা আমরা দেখছি। এখানে উদাহরণ, যে কোনো গভর্নমেন্ট আছে, যে গণতন্ত্রতে, যে কোনো গণতন্ত্রতে যে
একটা প্রথমে একটা ট্রান্সপারেন্সি হতে লাগে, নিয়মের পালন হতে লাগে। আর 2 নম্বরের যে বিউরোক্রেটিক মানে যে অফিস সিস্টেম, এখন আমরা দেখছি অফিসের ক্লার্ক, হেড, আপার ডিভিশন ক্লার্ক, এসডিও, এসডিএম, ডিএম, মিনিস্টার, চিফ মিনিস্টার, এমনের যে অফিস সিস্টেম, যে কানেকশন আছে, যে রিলেশনশিপ যুক্ত আছে, সবাই যে সিস্টেম আছে, এইটা রিলেশনশিপটা ভালো হতে লাগে, এটা এফিসিয়েন্সি হতে লাগে। আর 3 নম্বর আছে এথিক্যাল লিডারশিপ। যে কোনো লিডার হোক, যে কোনো পার্টি হতে পারে, এই লিডারশিপের পাবলিকের দেখভাল জন্য পাবলিকের ট্রান্সপারেন্সি হতে লাগে। আর যে কোনো ডেভেলপমেন্ট হতে পারে, এই ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা শুধু একটি জাতি নয়, একটি ধর্ম নয়, একটি 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 বাচ্চাদের জন্য না, এটি মহিলার মহিলার সবাই সম্প্রদায়, সবাই জেন্ডার, মেল হতে পারে, ফিমেল হতে পারে, যে কোনো সম্প্রদায় হতে পারে, এই ডেভেলপমেন্টটা একসঙ্গে, এইটা হলো একটা ট্রান্সপারেন্সি নিয়ম হতে লাগে, একটা অফিস সিস্টেমটা এফিসিয়েন্ট হতে লাগে, আর লিডারশিপটা একটা ভ্যালুস এথিক্যাল হতে লাগে, আর এরপরে ডেভেলপমেন্টটা ইনক্লুসিভ হতে লাগে। এই ডেভেলপমেন্টটা সবাই পাবলিকের জন্য। আর অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্ক, আমরা প্রথমে এটা উদাহরণটা আমরা দেখছি কেমনে এই সরকারের পাবলিকের পলিসি, সরকারের স্কিমটা ভালো ইভলিউশন হতে পারে। প্রথমে আজকে আমরা দেখছি একটা অ্যাকাউন্টেবল সরকার, নিজে যে সরকার আছে তাই নিয়ে যে সেলফ মনিটরিং, তারা অ্যাকাউন্টেবল হতে লাগে, একটা ট্রান্সপারেন্সি হতে লাগে। আর দুইটাতে 2 নম্বরের আছে এটা আরটিআই। এখনের সিটিজেনের পাবলিক পাওয়ার আছে, যে কোনো যে পাবলিকের যে ইনফরমেশন সরকার থেকে যে জানতে চায়, যে স্কিমটা কি, বেনিফিটস যে আছে স্কিমের, যে বিভিন্ন স্কিম পাবলিক পলিসি আছে, যে ট্রান্সপারেন্সির জন্য একটা আরটিআই আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এটা 2005-তে রাইট টু ইনফরমেশন একটা উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন থেকে যে কোনো পাবলিকের জনতা আছে, যে পাবলিক থেকে বিভিন্ন যে ইন্ডিভিজুয়াল আছে, নিজের একটা রিকোয়েস্ট করতে পারে যে ইনস্টিটিউট থেকে বা পাবলিক অথরিটিস অফিস থেকে যে রাইট আরটিআই করার জন্য। আর 3টা নম্বর আছে উদাহরণের, যে আজকে আমরা দেখছি কেমনে সরকারের যে স্কিম আছে এটা আমরা ইভালুয়েট করতে পারবে। এটা হলো জনশুনওয়াই, এটা হলো পাবলিক হিয়ারিং। পাবলিক হিয়ারিং এটা কিছু জায়গাতে আছে, কিছু জায়গাতে নেই। এটা হলো অল্টারনেটিভ জাস্টিস। এই মেকানিজমের অল্টারনেটিভ জাস্টিসটা হলো, it represents the government dedication to responsive administration and people-centric service delivery. It provides an inclusive platform where marginalized individuals find a voice, utilizing digital platform to enhance accessibility and effectiveness of dispute resolution. এই জাজনুয়াই মেকানিজম আছে একটা অল্টারনেটিভ জাস্টিস। যদি যে লোকপাল বা যে লোকতন্ত্রের যে আমরা কোর্ট সিস্টেম আছে, পাবলিকের যে সিস্টেম আছে, এখানে যদি না জাস্টিস হতে পারে, এই মেকানিজমতে একটা ডিজিটাল সিস্টেম, ডিজিটাল প্ল্যাটফর্মে এটা আওয়াজটা এখানে রেজ করতে পারবে, কি প্রবলেমটা আছে মহিলাদের, বাচ্চাদের, যে কোনো যে ইনজাস্টিস, এখানে একটা অল্টারনেটিভ জাস্টিস আছে। আর এই যে জাস্টিস সিস্টেমের দুই রকমের আছে। একটা প্রথমের আছে এটা ট্রেডিশন, এটা রীতি রিবাজের ইতিহাসের যে কনভেনশনাল মেথড, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। আর একটা অল্টারনেটিভ মেকানিজম আছে, এটা জনশুনওয়াইয়ের মতো, লোক আদালতের মতো। প্রথমে আমরা দেখছি এটা ট্রেডিশনাল কোর্ট সিস্টেম মানে যেখানে উকিল আছে, যেখানে যে জাজ আছে, যে
এই পুরাণের রীতি রিবাজের যে মধ্যে এটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এটা ব্রিটিশ থেকে এটা শুরু হচ্ছে। এখন এই আমরা পালন করি যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট লেভেলের যে জুডিশিয়াল সার্ভিসের মধ্যে। আর এই রীতি রিবাজের কোর্ট সিস্টেম থেকে এখন আমরা দেখছি অল্টারনেটিভ, এটা অল্টারনেটিভ মানে একটা আলাদা যে আধুনিকতে আমরা দেখছি এই সিস্টেমের নামটা হলো লোক আদালত। যে কোনো গ্রিভেন্সেস, যে কোনো প্রবলেম জনসুনওয়াইয়ের সঙ্গে যে পাবলিকের গ্রিভেন্সেস, পাবলিকের যে রিপোর্ট, পাবলিকের যে আরটিআই, পাবলিকের যে ইভলিউশন জানতে চাই, এটার ইমিডিয়েট গ্রিভেন্সেস, এটা স্পিডটা এখানে গ্রিভেন্সেস এর স্পিডটা জলদি হয় এখানের লোক আদালত আর জনসুনওয়াইতে। আর ট্রিব্যুনাল কোর্ট সিস্টেম যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট লেভেলতে একটু স্লো আছে এই সিস্টেমতে। আর এখানে আমরা দেখছি প্রথম থেকে কোন সিস্টেমটা যে সরকারের পাবলিক পলিসি স্কিম মনিটরিং এর ইভ্যালুয়েশন হয়। প্রথমে আছে সিএজি, মিডিয়া, লেজিসলেচার। আর এই সিস্টেমের মধ্যে উদাহরণটা কি আছে, এক্সাম্পল সরকারের যে আছে একটা অ্যাকাউন্টেবল হতে লাগে, ট্রান্সপারেন্সি। আর দুই নম্বরে এখন পাবলিকের আরটিআই দেওয়া যায়। আর 3 নম্বরে পাবলিক হিয়ারিং এখন নতুন সিস্টেমের হয় আধুনিকতে যে জনসুনওয়াই মেকানিজম। এই রীতি রিবাজের যে ইতিহাস আমরা দেখছি, ইতিহাস থেকে যে এখনো চলে পুরাণের সিস্টেমটা কোর্ট সিস্টেম, আর এখনের আমরা দেখছি লোক আদালত আর জনসুনওয়াই ফোকাস। আর এখন 5 নম্বরে আমরা দেখবি সোশিয়াল অডিট। সোশিয়াল অডিট মানে পাবলিকের সঙ্গে, এনভায়রনমেন্টের সঙ্গে, এথিক্যাল সঙ্গে কেমনে অডিটটা হয়। মেথোলজিক্যাল অ্যাসেসমেন্ট যে সোশিয়াল অডিটটা হয়, যে মেথোলজিক্যাল অ্যাসেসমেন্ট ইভালুয়েটস organizational behavior beyond financial statement, focusing on community impact. 2 নম্বরে আছে stakeholder trust involving workers, consumer and local, promotes ongoing improvement and credibility. আর 3 নম্বরে আছে governance and CSR, align corporate action with sustainable development goals and ethical labor responsibility. এই সোশিয়াল অডিটটা হলো এটার সরকারের বিভিন্ন যে অর্গানাইজেশন আছে, আমরা এখন টিআরএলএম দেখে, ন্যাশনাল হেলথ মিশন দেখে, বিভিন্ন যে প্রজেক্টের স্কিম আছে এইটার, আর বিভিন্ন এনজিও অর্গানাইজেশনের এটার প্রসেস করে। এই প্রসেসের মধ্যে তারা তাইতে নেই কোন রকমের যে অর্গানাইজেশন অ্যাসেস করা হয়, সম্প্রদায়ের জন্য কেমনে বেনিফিটস আছে, পাবলিকের জন্য কেমনে বেনিফিটস আছে, এটা অ্যাসেস হয় এই সোশিয়াল অডিটে। আর এই স্টেক হোল্ডার ট্রাস্টের যে অর্গানাইজেশন আছে, যে কনজিউমার আছে, যে ওয়ার্কার আছে, এই সবাইয়ের জন্য কি লাভ আছে, বেনিফিটস আছে, ক্রেডিবিলিটি আছে, এটা দেখা হয়। আর 3 নম্বর আছে এটা গভর্নেন্স, এসডিজি। আমরা যদি সোশিয়াল অডিট যদি কথাটা হয়, এটা শুধু সাধারণ পাবলিকের জন্য না, এটার এনভায়রনমেন্ট দেখতে লাগে। এটা কি পলিউশনটা কি এটা কি এক্সিড হয়ে গেছে, বা পপুলেশনটা কি এক্সিড হয়ে গেছে, এনভায়রনমেন্টটা কি খারাপ হয়ে গেছে, এটা সাস্টেনেবলের জন্য এটা দেখভাল করতে লাগে। পলিউশন, জলের, এয়ারের, এই সোশিয়াল অডিটটা পুরা সোশিয়াল অডিটটা এটার রিপোর্টটা সরকারের সঙ্গে দেয়। আজকে মেইন কথাটা হলো ব্লক 4 এর আছে PLM 6215, এটা কোড পেপারের কোড। এই PLM 6215 এর পেপারের নামটা হলো গভর্নেন্স এন্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। গভর্নমেন্ট সিস্টেম আর যে
জনতার জন্য গণতন্ত্রের যে পাবলিক পলিসি এর সিস্টেমটা কি, এটা হলো পিএলএম 6215 এর যে মেইন ফোকাস। আর আজকে আমরা শিখতে পারে, লাস্ট ক্লাসে আমরা দেখছি যে পাবলিক পলিসির সঙ্গে ডেভেলপমেন্ট হতে লাগে। এই ডেভেলপমেন্টে পজিটিভও আছে, নেগেটিভ কনসিকুয়েন্সও আছে। আজকে আমরা দেখছি যদি এই পাবলিক পলিসি, যে এই সরকারের যদি পাবলিক পলিসিটা দেয়, স্কিমটা দেয়, পাবলিক ওয়েলফেয়ারের যদি বিভিন্ন বেনিফিটস লাভ যদি প্রপোজ করে, এইটার কোন রকমের এইটা চেকিংটা হয়, এই চেকিং এর নামটা হলো ইভ্যালুয়েশনের অডিট মেকানিজম। আজকে আমরা দেখছি এই মনিটরিং বা ইভ্যালুয়েশন সরকারের যে স্কিম আছে, পলিসি এর মানে কি, এটা এফেক্টিভের জন্য, এটা ট্রান্সপারেন্সির জন্য, এটা সবাই কি বেনিফিটস পায়, এটা কি রিস্ক আছে ভবিষ্যতের জন্য, কেমনে ইমপ্রুভ হতে পারে, এটির জন্য সরকারের যে পাবলিক পলিসি স্কিমটা মনিটরিং চেকিংটা হয়। আর এখানে 3 সিস্টেমের আছে। কোন সিস্টেমের এই চেকিংটা হয়? প্রথমে আছে সিএজি, এটা হলো কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এটা কনস্টিটিউশনালিতে আছে, এটা ইয়ারলি বা ফাইন্যান্স ফিসকাল পিরিয়ডের আর্টিকেল 140 151 এটা অডিট রিপোর্টটা দেয়। আর দুইটা আছে মিডিয়া, আর 3 নম্বরের আছে যে লেজিসলেচার, যে সরকারের যে বিভিন্ন অর্গানাইজেশন আছে, যে সিস্টেম নিয়মের যে লেজিসলেচারের এটা ফোকাস হয়। আর উদাহরণ এক্সাম্পলটা কেমনে এটা চেকিংটা হয়, নাম্বার 1, সরকারের অ্যাকাউন্টেবল হতে লাগে, যে কোনো সরকারের এটা অ্যাকাউন্টেবিলিটি হতে লাগে, ট্রান্সপারেন্সি হতে লাগে। আর পাবলিকের জন্য আরটিআই হতে লাগে। এই আরটিআইটা হলো যে কোনো পাবলিকের রাইটস আছে যে ইনফরমেশন জানার জন্য। আর 3 নম্বরের আছে জনশুনওয়াই, পাবলিক হিয়ারিং। এই জনশুনওয়াইটা হলো আধুনিক পাবলিক পলিসি এর হিয়ারিং। ইতিহাসে আমরা দেখি যে ব্রিটিশ রাজের থেকে এখনো যে কন্টিনিউটি আছে এই পুরানের সিস্টেম, রীতি রিভাজ থেকে আমরা দেখছি এটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট লেভেলের সিস্টেম। এই নতুন সিস্টেম যে সরকারের যে অল্টারনেটিভ এর ফর্ম আছে, এটা হলো লোক আদালত আর জনশুনওয়াই। এই লোক আদালত একটা ফাস্টার হয়, জলদি হয় এই ট্রেডিশনাল কোর্ট সিস্টেম থেকে। আর যে কোনো যে প্রসেস আছে, যে কোনো যে পারফরমেন্স আছে, এটা ইয়ারলি সোশ্যাল অডিট হয়। যেমন আমরা সিএজি কই, যেমন আমরা স্টেট থেকে, বিভিন্ন স্টেট থেকে যে অডিট করে, এটা সোশ্যাল অডিটও এটা করার হয়। যদি এই সোশ্যাল অডিটের ফাইন্যান্সও দেখে, যে পাবলিক ওয়েলফেয়ার স্কিমে যে ইম্প্যাক্টও দেখে, এনভায়রনমেন্টেরও দেখে, পলিউশনেরও দেখে, লেবার রাইটসও দেখে, বিভিন্ন রাইটস, বিভিন্ন বেনিফিটস, বিভিন্ন অ্যাসেসমেন্ট, এটা যদি হয় এটা সোশ্যাল অডিট করে। যদি অডিটের নাম আছে, এটা হলো ফাইন্যান্সিয়াল অডিট। যদি আমরা কথাটা সোশ্যাল অডিট হয়, এটা পলিটিক্সও হয়, সম্প্রদায়ের হয়, এটার সম্প্রদায়ের ইম্প্যাক্ট, ডেভেলপমেন্টের জন্য, এনভায়রনমেন্টের জন্য, ফরেস্টের জন্য, এটা পুরা কন্ট্রোল করিয়া, এটা পুরা টোটাল করে এটা সোশ্যাল অডিটের এটা সিস্টেম আছে। এটা হলো আজকের টপিক যে পাবলিক পলিসি ইভ্যালুয়েশন আর অডিট মেকানিজমটা কেমনে করে। যে সরকারের যে স্কিম আছে পলিসি পাবলিক ওয়েলফেয়ারের জন্য, বিভিন্ন স্কিম ওয়েলফেয়ার আছে, এটা কেমনে চেকিং হয়, এটা হলো ইভ্যালুয়েশন এন্ড অডিট মেকানিজম। মনিটরিং ইভ্যালুয়েশনের সিএজি, মিডিয়া, লেজিসলেচার। আর এক্সাম্পলটা আমরা দেখছি একটা অ্যাকাউন্টেবল, যে কোনো সরকার অ্যাকাউন্টেবল হতে লাগে, ট্রান্সপারেন্সি, আরটিআই পাবলিক করতে পারে। আর এখন আমরা দেখি লোক আদালত আর জনশুনওয়াই। আর 5 নম্বরে আছে সোশ্যাল অডিট। এটা শুধু পাবলিকের জন্য না, এটা এনভায়রনমেন্টের, এটা সবাই পাবলিকের
জাতি, ধর্ম, সম্প্রদায়, ব্যাকগ্রাউন্ডের এই সোশ্যাল অডিটটা এটার রিপোর্ট দেয়। বিভিন্ন সবাই কি বেনিফিটস পায়, সবাই কি এটা অ্যাকাউন্টেবিলিটি হয়, ট্রান্সপারেন্সি, এই সরকারের স্কিম আর পাবলিক পলিসিটা অ্যাসেসমেন্ট হতে লাগে, মনিটরিং হতে লাগে। এইটা হওয়ার জন্য সোশ্যাল অডিটটা রিপোর্টটা দেয়। আর যদি কুয়েশন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর ব্লক 1 থেকে নেক্সট ক্লাসতে আমরা রিভাইজ করবে আবার। যদি কুয়েশন নেই, আমরা নেক্সট ক্লাসে আমরা দেখবে। আর নেক্সট স্যাটারডেতে ব্লক 1 থেকে আমরা রিভাইজ করব। থ্যাংক ইউ।